হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা নিয়ে বড় আপডেট চলে এসেছে। রাজ্যের কথা মতো যে 11 লক্ষ লিস্টেড নাম রয়েছে তাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য। কিন্তু এমতো অবস্থায় বড় একটি সমস্যা তৈরি হয়েছে জেলা প্রশাসনিক স্তর থেকে একদম পঞ্চায়েত স্তর পর্যন্ত। কি না, 55,000 বাড়ি এখনও অবধি কোনো রকম তৈরি হয়ে ওঠেনি। তার উপযুক্ত কারণ কি, এখনও অবধি জেলা প্রশাসনের স্তর থেকে কোনো রকম কোনো কারণ দেখানো হয়নি। এ নিয়ে কিন্তু বেজায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পঞ্চায়েতের যারা আধিকারিক আছে তারা। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু যে 11 লক্ষ লিস্টেড বাড়ি রয়েছে অর্থাৎ নাম রয়েছে তাদেরকে বাড়ি করার জন্য টাকা দেওয়া হবে। যে সকল উপযুক্ত ব্যক্তিরা আছে তাদের যে বাড়ির টাকা দেওয়া হবে তাদের ক্ষেত্রে আবার নতুন করে সমস্যা তৈরি হলো। রাজ্যের যারা প্রশাসনিক আধিকারিক আছে তারা কিন্তু জেলা প্রশাসন স্তর থেকে একদম পঞ্চায়েত স্তর পর্যন্ত যারা আধিকারিক আছে তাদের কিন্তু কড়া নির্দেশ দিয়েছে এই 55,000 বাড়ি যেটা আনকমপ্লিটেড সেই বাড়ি কিন্তু খুব শীঘ্রই ডিসেম্বরের আগেই কিন্তু সম্পূর্ণ করতে হবে, তা না হলে কিন্তু বড় রকমের সমস্যা তৈরি হবে। তো বন্ধুরা, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যে টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে 55,000 বাড়ি ইনকমপ্লিট সে বিষয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিক সহ মুখ্যমন্ত্রী কি বলেছে সে বিষয়ে বিস্তার আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা সরাসরি সেই ভিডিওটি দেখে নেব যেখানে বিস্তার আলোচনা করা হয়েছে। আবাস যোজনার কাজে ক্ষুব্ধ নবান্ন, অনুমোদনের পরও 55,000 বাড়ি এখনো হয়নি। পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে গাফিলতির অভিযোগ। এবার আবাস যোজনার কাজে ক্ষুব্ধ নবান্ন, পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে গাফিলতির অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সোমরাজ, তোমার থেকে একটু জানার চেষ্টা করি, এই যে পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে কোন কোন জেলার নাম উল্লেখ রয়েছে? দেখো, একাধিক জেলা নাম উঠে এসেছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা তালিকায় শীর্ষে রয়েছে, পাশাপাশি উত্তর 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে। একাধিক জেলায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প, যে প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলছে, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে যে প্রকল্পে রাজ্যকে, কিন্তু এই প্রকল্পেই কেন্দ্র রাজ্যকে টাকা দিয়েছিল। দেখা যাচ্ছে কেন্দ্র যে টাকা বরাদ্দ করেছিল এবং যত সংখ্যক বাড়ির অনুমোদন দিয়েছিল তার মধ্যে এখনো পর্যন্ত 55,000 প্রায় বাড়ি তৈরির কাজ শেষই করতে পারলো না রাজ্য, আর যা নিয়ে একাধিক জেলার ভূমিকায় ক্ষুব্ধ নবান্ন। তুমি জানো যে এই যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা যে প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ার জন্য রাজ্য নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই প্রকল্প নিজেরাই পরিচালিত করবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকাও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছে নতুন করে সমীক্ষা করতে, কিন্তু এই নতুন করে সমীক্ষা করতে দেওয়ার আগেই পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের হাতে এই তথ্য উঠে আসে, যেখানে দেখা যায় যে কেন্দ্র যত সংখ্যক বাড়ির অনুমোদন দিয়েছে তার মধ্যে 55,000 বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত শেষই করা গেল না। আর তা নিয়ে জেলা শাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে এই বাড়ি তৈরির কাজগুলি শেষ করা হয়। তার কারণ রাজ্য পঞ্চায়েত দপ্তর নতুন করে সমীক্ষা করবে বাড়ি তৈরি করার জন্য। কেন্দ্র এই প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে, কিন্তু যে প্রকল্পগুলিতে অনুমোদন ছিল, কেন্দ্র যে বাড়ি তৈরির কাজে অনুমোদন দিয়ে রেখেছিল সেই অনুমোদন দেওয়া বাড়িগুলির কাজই কেন সম্পন্ন করা গেল না বা শেষ করা গেল না? এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। যে প্রকল্পের টাকা রাজ্য এখন বন্ধ করে রেখেছে, কেন্দ্র বন্ধ করে রেখেছে, কিন্তু যখন কেন্দ্র অনুমোদন দিয়েছে যে বাড়িগুলির টাকা কেন্দ্র দিয়েও দিয়েছে, তারপরেও কেন 55,000 বাড়ি তৈরি করা গেল না তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম রাজ্যের যারা প্রশাসনিক আধিকারিক আছে তারা কিন্তু জেলা প্রশাসনকে বারবার করে বলেছে এই 55,000 বাড়ি যারা বাড়ি করেনি তাদের কিন্তু দ্রুত নির্দেশ দিতে বলা হয়েছে যাতে তারা এই কাজ সম্পূর্ণ করে, তা না হলে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টাকা দিতে সেই নতুন বাড়ি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে যে অসুবিধার কারণ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।